নমস্কার, শুভ সকাল। আমি সুস্মিতা, রায় অ্যান্ড সুস্মিতাস ব্লগ নিয়ে চলে এলাম। আজ সকালে ঘুম থেকে উঠেই একটু চাটা খেয়ে নিলাম। মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তারপরেই সকালের টিফিনের জন্য তৈরি। সকালের টিফিন কী বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো, না আজকে একটু ডিম টোস্ট খাওয়া যাক। ডিম টোস্টটা এত ভালো লাগে, এত ফেভারিট রেসিপি, যেটা মানে বানালেই হুশ করে উড়ে যায়, সবাই মিলে খাওয়া হয়ে যায়। তো যাই হোক, আজ ডিম টোস্ট করে নিলাম। এবার দিয়ে দেবো সবাইকে, দিয়ে আমার মেয়ের এবার খাবারের ব্যবস্থা করে নিলাম। একটু বিস্কিট আর একটু দুধ দিয়ে একটু ওটাকে ভালো করে ঘেটে নিলাম, গুলে নিলাম, নিয়ে এবার মেয়েকে এটা খাইয়ে দেবো। মেয়ে এখন উঠে বসে বসে খেলা হচ্ছে, খিদে তো পায় না সকালে, ওনার বসে বসে খেলা হচ্ছে। তো বাইরেটা দেখলাম, বাহ খুবই সুন্দর, বাড়িটা খুবই ভালো লাগছে, শান্ত মেজাজ। সারাদিন এই করে করে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারলাম না। তো আমার মেয়ে যখনই পারে, যাই পারে সেটাই অমনি মুখে দিতে শুরু করে। তো তাই জন্য একটু মুড়ি চারিদিকে দেওয়া হয়েছে, যাতে ও সেটা তুলে তুলে খায়, নোংরা না তোলে। বাহ, এটা নিয়ে এবার খেলা হচ্ছে আমার মেয়ে। আপনারা দেখুন ও কীভাবে কী করে। একটা একটা করে মুড়ি খাওয়া শিখেছে, ওটাকে নিচ্ছে, সব উল্টে ফেলে দিচ্ছে। সারাদিনের কাজ এগুলো আর কি। এত কাজের মধ্যে ব্যস্ত থাকে আমার মেয়েটা, এগুলো দেখতে দেখতেই আমাদের দিন শেষ হয়ে যায়। বুঝতে পারি না কখন সকাল থেকে রাত হয়ে যায়। দেখুন আমার মেয়ে মুখে খাচ্ছে এগুলো, মুড়ি একটা একটা করে মুড়ি খাচ্ছে। এটা নতুন একটা শিখেছে, মানে হাত দিয়ে তুলে কোনো জিনিস খাওয়া। তাই এটা আমার সুবিধাও হয়েছে, আমার আনন্দও লাগছে, তেমন ভয়ও লাগে। যা পায় তাই মুখে দিয়ে দেয়। এটা একটা খুবই ভয়ানক বিষয় আমার কাছে। মানে ওকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা যায় না, খুব ভয় লাগে। তো আমরা দুপুরবেলা একটু রান্না করে নিলাম। তো ওই রান্নাটা হচ্ছে ডিম দিয়ে করছি। কি করব ভেবে একটু ডিম, পটল এইসব দিয়ে রান্না করছি। এটা সহজই একটা রেসিপি, কিন্তু মানে অনেক সময় হয় যে কী বানাবো, কালকে তো এটা বানালাম, সকালে এটা বানালাম। তো তাই জন্য আজকে একটু ওই ডিম দিয়ে, পটল দিয়ে, একটু আলু দিয়ে, আদা রসুন পেঁয়াজ দিয়ে সাধারণভাবে ডিমের তরকারি যেমন হয় সেরকম করেই এটা বানিয়ে নিলাম। শুধু এক্সট্রা একটু পটল দিয়েছি। পটলটা দিলে একটু সবজিটাও পাওয়া গেল। তো সুন্দরভাবে এটা দেখছি হয়েও রেডি, প্রায় হয়ে এসেছে। এটা হয়ে গেলে একটু আবার রাইয়ের সাথে খেলতে যাব, কারণ সবসময় এই ফাঁকে ফাঁকে খেলতে যাওয়ার মজাটাই আলাদা রায়ের সাথে। যাই হোক, এইটা করে নিয়ে একটু রেখে দিই। আরও কয়েকটা রেসিপি বানাতে হবে, সেটা আবার পরে বানাবো, আগে এটা করে নিই। ব্যাস, এটা হয়ে এসেছে। ডিমগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে নেব, আর গরম গরম ভাত খেয়েও নেব। অনেক রাত হয়ে গেল, রায়কে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। ও তো ঘুমোতে চাইছে না, প্রায় দুটো আড়াইটা হয়ে গেছে। যাই হোক, ওকে দেখি চেষ্টা করে ঘুম পাড়াতে পারি কি না। ততক্ষণে আমি রাখলাম, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব এবং লাইক করে একটু কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। বাই।